হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাড়ি কথা। আমাদের আমাদের ৭, ৮, ৯, ১০ মালঞ্চতে মালঞ্চ অ্যাকচুয়ালি উল্টো দিকের গলিটার ভেতরে আমাদের এক্সিবিশন ছিল। আর এটা হচ্ছে এক্সিবিশনের লোকেশনটা। ইট ওয়াজ ফুল অন রেড অ্যান্ড ইয়েলো। আর এই যে আমাদের নতুন সব স্টক যেগুলো এসছে, আমরা সব প্রিপেয়ার করছি, সব আমাদের এগুলো রেডি হচ্ছে। অ্যান্ড এটা ফুল ভেনিউটার ফুল আমাদের সাজানোটা তোমরা দেখো। ইট ওয়াজ মানে লোকেশনটা খুব সুন্দর ছিল। আর আমাদের নতুন প্রচুর স্টক এসছিল। অ্যান্ড দিস ওয়াজ দ্য ফার্স্ট ডে এটা আমাদের ইয়েতে ছিল। তোমার ফার্স্ট ডে যখন আমরা ওখানে গেছিলাম, দিস ওয়াজ দ্য ফার্স্ট ডে গোছানোর পর। আর দ্যাট ওয়াজ এ বিজি ডে, মানে ফার্স্ট ডেটা একটু বিজি ছিল। আর এটা ঠিক পরে মানে ওয়েডিংয়ের ঠিক পরে এটা দিস ওয়াজ আওয়ার ফার্স্ট এক্সিবিশন। সো দেখো আমাদের ফুল কালেকশন এটা। আর দেখো এখানে ফুল আমাদের স্টলটা আমরা যেভাবে সাজিয়েছিলাম, নতুন নতুন যা কালেকশন এসছে সব এখানে তো রেখেছিলাম। এখানে দেখো এগুলো কট সেটস। আর এই দেখো ফুল ভেনিউটা দেখো, এরকম ছিল ফুল ভেনিউটা। It was very pretty. Though the exhibition was okay, but the venue was very pretty and we enjoyed. মানে ওই ৩-৪ দিন আমরা এনজয় করেছি। আর এই যে এখানে দেখো খাবারে এই আন্টি না ভীষণ হেলদি খাবার বানায়। আর আমি এই আন্টির কাছ থেকেই খাই, বিকজ আমি বাইরে খাবার অ্যাভয়েড করছি আর আমি একটু ডায়েট করছি, তো দ্যাট ইজ ওয়াই। যদিও আমাদের এখানে এক্সিবিশনটা ওকে গেছিলো, উই কেম থার্ড। আমি সেই ভিডিওটাও এখানে পাঞ্চ করে দিয়েছি, তোমরা দেখো। বাট এই যে পুরো ভেনিউটা হচ্ছে এইটা, ভীষণ ভালো ছিল। মানে বেশ মজা হয়েছে। মানে তোমার কেমন লাগে কি হয়েছে তা জানি না, বাট মজা হয়েছে। কোনো বক্তব্য আছে? আমাদের পার্টিকে সাবস্ক্রাইব করে দিয়েছে। আর আমরা ব্যাক টু ওয়ার্ক। ব্যাক টু ওয়ার্ক গাইস। টাকলু মাথা, বিজি মাথা। আমি টাকলু মাথা আর সকল বাসিন্দাদের জানাই আরো একবার সাদর আমন্ত্রণ। আপনাদের অনুরোধে আপনাদের ভালোবাসায় আরো একবার প্রিয়দর্শিনী খাবার দেয় বিশাল ধামাকা চৈত্র সেল এবং বসন্ত উৎসব। চৈত্র সেল উপলক্ষে আপনারা পেয়ে যাবেন এছাড়াও কেনাকাটির জন্য থাকবে নানা ধরনের উপহার। আপনাদের সকলকে ভাবেই মিস করবেন না। চলে আসুন টালিগঞ্জ ক্লাব গ্রাউন্ডে। আগামী 7 থেকে 10 মার্চ থাকছে প্রিয়দর্শিনী আমাদের এই এক্সিবিশনের মাঝেই না 9th মার্চ ম্যাচ ছিল ইন্ডিয়ার। আর এইটা হচ্ছে আমরা যখন বাড়ি ফিরছিলাম, মালঞ্চ থেকে রানীকুটি হেঁটে যাচ্ছিলাম আমরা, সেই সময়কার সেই টাইমের ফুল দৃশ্য দেখো। ইট ওয়াজ সো কিউট, সো গুড। আর এই যে দেখো ফুল দৃশ্যটা কি ভালো লাগছে। আই ওয়াজ ভেরি হ্যাপি, ভেরি এক্সাইটেড। সো ইন্ডিয়া ওয়াজ দ্য চ্যাম্পিয়ন্স। আমাদের একটা রিভিউ ভিডিও দেখো। খুব ভালো লাগছে এই ড্রেসটা। আমার শাড়ি কথা এত কমফোর্ট, এত ভালো মেটেরিয়ালস যে বলার কোনো ইয়ে নেই। আমি শাড়িখানা থেকে অনেক কিছু কিনেছি, আপনারা যদি প্রয়োজন হয় কিনবেন, খুব ভালো লাগবে, দেখবেন পরে। থ্যাংক ইউ। অ্যান্ড ইট ওয়াজ দ্য লাস্ট ডে, লাইক 10th মার্চ। আমি এইটা পরে গেছিলাম, এটা আমাদেরই কালেকশনের একটা কুর্তি। ভীষণ আমি ভেবেছিলাম টিউসডে ওয়াই নট ওয়্যার সামথিং ফ্রম আওয়ার কালেকশন, সো লোকেদের ভালো লাগবে দেখতে। অ্যান্ড I was getting bored, so that is why I was doing pretty good video. আর এবারে আমরা থার্ড হয়েছিলাম, সো আমি বাবাকে বলেছিলাম টু রেকর্ড এভরিথিং। সো থার্ড হয়েছি, সেই এখানে যারা ফার্স্ট সেকেন্ড হচ্ছে তাদেরকে এই যে প্রাইজ দিয়েছিল, আমার মা দাঁড়িয়েছে থার্ড হতে। আর এই যে উকি মারছে কেন জানো? উকি মারছে কারণ ওখানে যে কাস্টমার অলরেডি ছিল, আমি যাকে হ্যান্ডেল করছিলাম। এটা আমার টোটাল শুটিংটা আমার বাবা করেছে। 31,300 উল্টো দিকে এদিকে ঘোর। 31,300 জোরে হাততালি হয়ে যায় দীপানিতা দিদির জন্য। দারুণ পারফরমেন্স করেছে দীপানিতা দি।
এই আমাদের অফ বাজারে, হ্যাঁ এই অফ বাজারে। কিন্তু আমার যেটা বলার বক্তব্য, বড় কথা না, আমার এখানে এসে আমি যে কাস্টমার বেসটা তৈরি করেছি আর আমাদের আরতি শাড়ি ঘরে যে শাড়িগুলো সব কাস্টমাররা খুব পছন্দ করেছে, এটাই আমার মনে হয় ফার্স্ট প্রাইস। এমনি প্রাইসটা কোনো ম্যাটার করে না, কিন্তু আমার এই কাস্টমার বেস তৈরি হওয়া বা তোমাদের হাত ধরে এই যে আমার এক্সিবিশন করে করে যেটুকু শিখেছি বা চলছি বা আমাদের সবাই আমাদের প্রোডাক্ট খুব পছন্দ করেছে, এটা আমার কাছে খুব ভালো। আমাদের দীপুদিকে বলবে, দীপুদি একটু বলুন। কিছু বলার নেই, একটাই কথা বলবো, মানে গোনা অনির্বাণ আর চুলকি ডনের হাত ধরে এগিয়ে গেছি, ডনের হাত ধরে এতদূর এগিয়ে হাতে করে ডনের হাত ধরে জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। আমাদের দ্বিতীয় হয়েছে আটপুরে নীলাঞ্জনা এবং অনঞ্জনা। দ্বিতীয় হয়েছে, সেকেন্ড হয়েছে নীলাঞ্জনা এবং অনঞ্জনা। আমাদের ওই যে অনির্বাণ, দে তুই দে। না আমি দিয়ে দিয়েছি, আমি সেটা বলতে পারছি না, আমি টিকটিকি লজেন্সও দিতে পারি। কেমন লাগছে বল, সেকেন্ড হয়ে কেমন লাগছে? কি শুধু ফটোই তুলে নিচ্ছে? প্রিয়দর্শনীকে নিয়ে কি বলবি? তুমি চলে যাও, ওখানে যাও, ফাঁকা রয়েছে সব। থ্যাংক ইউ। অনঞ্জনা দাঁড়াবি, অনঞ্জনা যাবি না কিন্তু, হ্যাঁ অনঞ্জনা এখানেই থাকবি। নীলাঞ্জনা যা। না অনঞ্জনাকে এখানে থাকতে হবে, অনঞ্জনা এখানে থাক, নীলাঞ্জনা থাকলে চলবে, না থাকলেও চলবে। আচ্ছা আমাদের তৃতীয়, ঠিক আছে কোনো ব্যাপার না, খেলা জিতে হার জিত আছে, প্রত্যেকবার ফার্স্ট হয়, এবছর নয় সেকেন্ডও, এবছর কত হয়েছে অ্যামাউন্ট বলতে হবে, হ্যাঁ অ্যামাউন্ট ডিক্লেয়ার করতে হবে। 25,000 আমাদের সুতপা কুশারি, হ্যাঁ ও সেকেন্ড তো, সেকেন্ড 25,000, থার্ড হয়েছে 23,050 সুতপা কুশারি। কেমন লাগছে বলো? নেশা করে কেমন লাগছে? কেমন লাগছে? না নেশা করে কেমন লাগছে? জোরে বলে, একটু জোরে বল। জোরে একটা হাততালি হয়ে যায় সুতপাতির জন্য। কম্পিটিশনে থাকে সবসময় সুতপাতি, আরতি শাড়িঘর, শাড়ি কথা সবসময় কম্পিটিশনে থাকে, কখনো ফার্স্ট কখনো সেকেন্ড, কিন্তু খুব ভালো খেলে, এটাই বলতে হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ফার্স্ট সেকেন্ড থার্ড, এই নীলাঞ্জনা দাঁড়াতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড। সো হ্যাঁ, প্রাইজ পাওয়াটা একটা নেশার মতো, when you work hard, আর যদিও থার্ড হয়েছিলাম বলে মনটা একটু তো খারাপ ছিল, বিকজ আমরা সবসময় ফার্স্ট হই, থার্ড হয়েছিলাম বলে মন খারাপ ছিল, বাট ইটস ওকে nonetheless. সো দিস ওয়াজ অল ফর দ্য ভিডিও। আমাদের 1K সেলিব্রেশনের জন্য দীঘা যাচ্ছি, সো দ্যাট vlogs are coming very soon. আজকের জন্য টাটা, বাই বাই, আই লাভ ইউ অল, বাই।